বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফurqanil হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগya বিগাইরিল হাক্ক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা lam yunzil bihi সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আজকে স্বেচ্ছাসেবক ভাইদেরকে আহ্বান করছি যে আপনারা এই গেটের পাশে, এই পাম্পসেটের গেটের পাশে আপনারা সবাই জমায়েত হন। আসসালামু আলাইকুম। আজকের 13তম সম্মেলনের পরিচালক আমার প্রান্তীয় মাশায়েখ এবং শ্রোতা ভাইয়েরা, আজকে যে বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়েছে সেটা খুবই ভয়ঙ্কর বিষয় এবং অল্প সময় বলাও মুশকিল। আর ব্যাপারটা এমন হয়েছে যে সবাই যে গড়িবাটি নিয়ে এসেছেন জ্ঞান সংগ্রহের জন্য, এটা মনে হয় ফুল হয়ে গেছে। এখন আর নেওয়ার কোনো কিছু নেই, উপরে ছেড়ে দিলে বাইরে পড়বে। তাই বলে একটু নড়াচড়া করলে একটু নাড়িয়ে নিলে হয়তো বা কিছু ঢুকতে পারে। যাই হোক, আমি চেষ্টা করে যাব যে যতটুকু গ্রহণ করতে পারেন এবং আমি যতটুকু বুঝাতে পারি আল্লাহর কাছে সহযোগিতা কামনা করছি। যাই হোক, প্রথমত যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করলে কি হবে এবং এর ভয়াবহতা কতটুকু সেটা খানিকটা বলার পর এর ধরন কি, যে বর্তমান সমাজে কি ধরনের আল্লাহর উপর মিথ্যা আরোপ হয় সেটা বলতে চেষ্টা করবো, যেখানে গিয়ে থেমে যায় থেমে গেল। তো প্রথম শুরু করছি যে আল্লাহর উপর মিথ্যা আরোপের ভয়াবহতা কত। এই ব্যাপারে সূরা আরাফ 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইথমা ওয়াল বাগya বিগাইরিল হাক্ক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনজিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাসূল বলেন, হে রাসূল আপনি বলুন যে আমার প্রভু হারাম করে দিয়েছেন অশ্লীলতাকে, চাই সেটা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে, এবং সকল প্রকারের গুনাহকে, অত্যাচার, এবং তারপরে বলছেন যে দলিল প্রমাণবিহীন আল্লাহর সাথে কোনো বস্তু বা ব্যক্তিকে শরীক করাকে। সর্বশেষ বললেন আল্লাহর উপর না জেনে কথা চাপিয়ে দেওয়া, আল্লাহর উপর যেটা মিথ্যা। এখানে ধারাবাহিকতা যে আপনার গুনাহগুলো, যে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন, ধারাবাহিকতা নিচ থেকে উপরের দিকে, যে অশ্লীলতার কথা বলেছেন, সকল গুনাহ, পাপাচার এবং অত্যাচারের কথা বলেছেন। তারপরে সবাই জানেন এরপরে ধাপ শিরিক। শিরিক বড় একটা অপরাধ। তারপরে আসছে আল্লাহর উপর কথা বানিয়ে বলা, কারণ আল্লাহর উপর কথা বানানোর অধীনেই সব কিছু। শিরিক বলেন, বেদাত বলেন, তারপরে যত আরো পাপাচার রয়েছে এসব আল্লাহর উপর চাপিয়ে দেওয়া ব্যাপার। সুতরাং এটা জঘন্য একটা অপরাধ, যেটা শিরিকের পরে অবস্থান নিয়েছে। এই আয়াতের মধ্যে সেটাই বলা আছে। অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহর উপর যারা কথা চাপিয়ে দেয়, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, তাদেরকে ব্যর্থ বলেছেন আল্লাহ জাল্লাহু, এবং পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, যেটা সূরা নাহলের 116 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলা আল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলা আল্লাহিল কাযিবা লা ইফলিহুন মাতাউন কলিল ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন যে তোমরা নিজে কখনো এমন বানিয়ে বলবে না যে এই জিনিস হালাল, এই জিনিস হারাম। পরিশেষে কি হবে, যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হবে। যদি এটা বলো যে এটা হালাল, অথচ আল্লাহ বলেন না যে এটা হালাল, বরং হইতে পারে আল্লাহ এটা হারাম করেছেন, তাহলে আল্লাহর উপর মিথ্যা বানিয়ে বলা হবে। এবং বলেছেন যে যারা আল্লাহর উপর মিথ্যা বানিয়ে বলে তারা কখনো সফল কাম হতে পারে না। মাতাউন কলিল, কিছুদিন তারা সুখে থাকতে পারে, কিন্তু পরিশেষে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই রয়েছে। অন্য আরেকটা আয়াতে সূরা আনআমের 144 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু সবচাইতে বড় জালিম এদেরকে বলেছেন যারা আল্লাহর ব্যাপারে বানিয়ে কথা বলে। আল্লাহ বলেন যে ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা লিয়ুদিল্লা আন-নাস বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চাইতে কে বড় জালিম হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, যে সে তো জানে না, নিজের অজান্তেই এরই মাধ্যমে সে অনেককে পথভ্রষ্ট করে ফেলে। আর আল্লাহ কখনো
জালিমদেরকে সঠিক পথ দেখাবেন না। এবং সূরা আনআমের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু এই জাতীয় মানুষের ব্যাপারে বলেছেন, এমনকি মৃত্যুর সময় তাদের কি অবস্থা হবে সেই পরিণতির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামরাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাসতাকবিরুন। আল্লাহ জাল্লাহু বলেন, হে রাসূল, আপনি যখন দেখবেন তাদেরকে যে এই জাতীয় জালিম এরা যখন মৃত্যুর যন্ত্রণায় যখন পতিত হবে এবং ফেরেশতারা তখন বলবে নিজেদের হাত বাড়িয়ে দিয়ে যে তোমরা তোমাদের রূহগুলা বের করে দাও, যে তোমাদের জন্য আজকে রয়েছে আপনার লাঞ্ছনাদায়ক শাস্তি, যে তোমরা কি করছিলে, তোমাদের কাজ কি ছিল, যে তোমরা আল্লাহর উপর মিথ্যা বানিয়ে বলতে এবং তোমরা আল্লাহর আয়াত থেকে গর্ব অহংকার বসে তোমরা দূরে সরে যেতে। তাই এই যে এই ভয়ঙ্করতা কিছু আংশিক বলেছিলাম, এখন সময় কম, এই কারণে ধরনের দিকে যাই যে কিভাবে আমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে থাকি বর্তমান সমাজে। তিনটা ধরন আমি বলার চেষ্টা করব। এক ধরনের আমাদের সমাজে এমন আছে যারা সরাসরি আল্লাহর ব্যাপারে মিথ্যা করেন। আপনি যারা আমাদের সমাজের মধ্যে মারফতি লাইনের আছেন, গান গায় মারফতি গান, এদেরকে দেখবেন অনেক কথা বলে যে কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে, এরকম কথা বলে না। আমি এই সমস্ত গান ব্যস্ত নাই নতুন বানান দিচ্ছি, কিন্তু শোনা যায় যারা মারফতি গান শুনেছেন তারা শুনে থাকবেন যে বলে যে কোরআনে বলে, হ্যাঁ, কিন্তু আপনার হাজার বছর কোরআন খুঁজলেও ওই তথ্য কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু শেষ পর্যন্ত যদি বলেন আমি পাই না, বলে যে বাতিনি চোখ দিয়ে দেখতে হবে, আপনার কাছে তো আর বাতিনি চোখ নেই। আচ্ছা, যাই হোক, এরকম প্রকাশ্যে অনেকে মিথ্যা আরোপ করে। কাফিরদের মধ্যে এরকম তৎপরতা ছিল আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা, অপরাধ করে বলতো যে আল্লাহই তো আদেশ করছে এগুলা করার জন্য, আল্লাহ না চাইলেই কি আল্লাহর জন্য আমি খারাপ করতে পারি। এই জাতীয় সরাসরি আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, এটা তো একটা ধরন আছে। আরেকটা ধরন যেটা বেশিরভাগ সমাজের মধ্যে দেখা যায়, আলেম সমাজের মধ্য থেকে দেখা যায়, সেটা হচ্ছে যে আপনার শরীয়তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা আরোপ করা, যে কোনো এমন হাদিস বলা যেটা আসলেই দেখা যায় যে বিশুদ্ধ সূত্রে পাওয়া যাচ্ছে না, তারপরও সে হাদিস কি অনেকে বলে বেড়াচ্ছেন। তাই যে কোনো হাদিস আপনার সনদটাকে, সূত্রকে সঠিক না বেঠিক এটার যাচাই ছাড়া যাই মনে আসছে হাদিস বলে ছাড়িয়ে দিচ্ছে অনেকে, সমাজের মধ্যে বলে বেড়াচ্ছে বড় বড় বক্তা, এরকম চলছে। অথচ এটার ভয়ঙ্করতা যে রাসূলের উপর কথা বানিয়ে বলছি, আমার নিজে পরকালে নিজে জাহান্নামী ঠিকানা বানিয়ে দিচ্ছি, এটার কোনো খবরে নেই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির সূত্র বর্ণনা আছে, রাসূল বলেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে কথা বানিয়ে বলবে, সে নিজেই জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নিল। এবং অন্য আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপর মিথ্যা আরোপ করা অন্যের উপর মিথ্যা আরোপ করা সমান নয়, কারণ রাসূল আছেন যিনি শরীয়ত নিয়ে এসেছেন, সুতরাং তার ব্যাপারে মিথ্যা আরোপ অন্য সাধারণ লোকের ব্যাপারে মিথ্যা আরোপ এক করতে পারে না। বলেন যে আমার ব্যাপারে কেউ যদি ইচ্ছাকৃত মিথ্যা আরোপ করে তাহলে সে জাহান্নামে যাবে। এবং সাহাবাদের মধ্যে এমন আপনার চেতনা ছিল যে হাদিস জানলেও অনেকে বলার চেষ্টা করতেন না, যে হইতে পারে ভুল হয়ে যেতে পারে। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী যিনি দীর্ঘদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, ছোট সাহাবীদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ইন্নাহু লা ইয়ামনাউনি আন উহাদ্দিসাকুম হাদিসান কাসীরা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান তাআম্মাদা আলাইয়া কাযিবান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিনি বলেন যে আমি হাদিস অনেক বলতে চেষ্টা করলেও কিন্তু আমি কি বলতে পারছি না, যে একটা কথা আমাকে সবসময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে বলার ক্ষেত্রে, যে রাসূল বলেছেন যে আমার উপর কেউ যদি মিথ্যা আরোপ করে সে জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নিল। সুতরাং তারাও হাদিস বলতে কি অনেকে দ্বিধাবোধ করতেন যে হইতে পারে মিথ্যা মিথ্যা হতে পারে, মিথ্যা হয়ে যাবে এবং পরকালে আমার ঠিকানা জাহান্নাম হতে পারে। তাইলে দ্বিতীয় যেটা বললাম যে রাসূলের ব্যাপারে মিথ্যা আরোপ করা, সেটা কি পরোক্ষভাবে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন। তিনি বলেন, তাকরিরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইয়াকুল ইয়াকতাদি আল-কাযিব আলা আল্লাহ তাআলা লিআন্নাহু ইথবাত হুকম মিন আল-আহকাম আশ-শার'ইয়্যাহ সাওয়া'un কানা ফি ইজাবি আও নুদর ওয়া কাযা মুকাবিলাহু মা ওয়া হারাম ওয়াল মাকরুহ। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বানিয়ে বলা, আপনার সেটা আল্লাহর উপর কথা বানিয়ে বলা নয়, যেটা তিনি বলেন না কেন, সেটা বলে যে সেই বানিয়ে বলার মধ্যে আছে বিধান, যে ওয়াজিবের বিধান, হ্যাঁ, এবং মুস্তাহাবের বিধান এবং হারাম মাকরুহ এই সমস্ত বিধান আছে। সুতরাং বিধান এটা দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। যে রাসূলের উপর মিথ্যা আরোপ করলে ওই বিধানগত মিথ্যা আরোপ করা হয়, সুতরাং এটা কি আল্লাহর
সুতরাং রসুলের ব্যাপারে এরকম সঠিক না জেনে হাদিসে আসে বা হাদিসের এরকমভাবে হাদিস বলে বেড়ানো যেটা নিশ্চিত না যে রসুল বলেছেন কিনা, তাহলে সেটাও কি আল্লাহর উপর মিথ্যা আরোপ করা সামিল। এর চাইতে ভয়ঙ্কর যেটা রসুল এখন ইসলামের উপর মিথ্যা আরোপ বলার ব্যাপারে, সেটা হচ্ছে যেটা গায়েবী ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার, যেমন কি আমাদের আলামতের ব্যাপার, এই সম্পর্কে যদি কেউ মিথ্যা আরোপ করে রসুলের ব্যাপারে, তাহলে এটা আরও জঘন্য হয়ে যায়, কারণ এটার আরও সংকট বেশি। কেন? সেটা হচ্ছে এক নম্বর তো সেটা যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা হলো, দ্বিতীয় নম্বর হচ্ছে এই জাতীয় কথা আপনি ভবিষ্যতের ব্যাপারে বললেন যে কিয়ামতের এটা আলামত বা সামনে এরকম কিছু ঘটবে যেটা গায়েবী ব্যাপার, আমি আপনি জানি না, ঠিক এমন ব্যাপার আপনি বললেন, কোনো কিছু বানিয়ে বললেন, বলার পরে কি অবস্থা হবে? মানুষের এই সংক্রান্ত ব্যাপারে 5টা ভাগ হতে পারে। এক নম্বর হচ্ছে যার ইমান ঠিক আছে সে তো বাঁচে গেল, সেটা বিশ্বাস করবে না এবং সে বলবে মায়ের কোনো সে মনে করবে যে এটা মিথ্যা, হ্যাঁ এটা বিশ্বাস করা যাবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যেই ব্যক্তির আপনার মানুষের মধ্যে যাদের এরকম বেশি জ্ঞান নেই, যাদের ইমান শক্তিশালী না, কিন্তু মৌলিকভাবে তার এরকম কি আছে, আইডিয়া আছে যে আপনার ভবিষ্যতের ব্যাপারে কথা বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গায়েবী ব্যাপার, সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। যখন তার এই মৌলিক জ্ঞানটুকু আছে তখন সে বলতে পারে যে এটা আলেমরা ভালো জানে, সেটা আমার কোনো বিষয় না, আমি মৌলিকভাবে জানি, হ্যাঁ যে সত্যিকারভাবে আল্লাহ জানেন গায়েবী ব্যাপার, সুতরাং আমি এটা বিশ্বাস করতে পারি না। এরকমভাবে তৃতীয় আরেকটা প্রকার আছে মানুষ যারা এগুলো নিয়ে কোনো ব্যস্ততা দেখায় না, কারণ শরীয়ত নিয়ে তার কোনো ব্যস্ততা নেই। চৌথ নম্বর যারা এগুলোকে বিশ্বাস করে বেড়ায়, যে মিথ্যা কথা চালু করেছে কেউ এটা নিয়ে বলে বেড়ায়, এই জাতীয় মানুষ আবার দুরকম হতে পারে। যারা এরকম বলে বেড়াচ্ছে, কেউ আছে যখন নিজের ভুলটা ধরা পড়ে তখন আবার হার মেনে যায়, আল্লাহর কাছে কি ফরিয়াদ করে যে আমি ভুল করেছি, ভুল করতে আমি কি বিশ্বাস করে বসেছি। আর কিন্তু আরেক জাতীয় মানুষ তারা হচ্ছে ভয়ঙ্কর। কেউ আছে এই সমস্ত ব্যাপার শোনার পর যখন দেখে যে এই ব্যাপারটা ঘটে নাই বাস্তবে, একটা ভবিষ্যতের কথা আমি আপনি বলছি কিন্তু দেখা যায় যে এই ব্যাপারটা ঘটে নাই, হইতে পারে সে কোরআন হাদিস শুনে থেকেই কি দূরে সরে যাবে, সে বলবে যে এইগুলো আলামদের সব বাজে কথা, যে বলে যে এটা ঘটবে অথচ ঘটে নাই। তাইলে আমরা যে রসুলের ব্যাপারে বিশেষ করে গায়েবী ব্যাপারে যদি এমন কোনো কিছু বললাম যেটা আসলে কি শরীয়তের কোনো ভিত্তি নেই, তাহলে এমন হতে পারে যে এই কথা শোনার পর বাস্তবায়িত না হলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যেতে পারে। এটা চেষ্টা। তারপরে তৃতীয় আরেক নম্বর পন্থা, সেটাও সামান্য আকারে বলি, সময় নাকি আর 2 মিনিট আছে, আল্লাহ ক্ষমা করুন। সেটা হচ্ছে যে আপনার তৃতীয় যেটা বর্তমানে দরকার সেটা হচ্ছে জানা, সেটা ফেসবুকে ঢুকলে বিশেষ করে দেখতে পারেন আপনার আমাদের যারা অনেকে দিনী ভাই আছে, যারা আমরা সঠিক লাইনে আসছি, এদের ফতুয়া শুনতে শুনতে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, মুক্তির কোনো শেষ নাই। আর এটা দেখে দেখি অন্যান্য হানাফি ভাইয়েরাও ফতুয়া দিতে আর দেরি করে। এখন একটা ফতুয়া দেওয়ার একটা ক্ষেত্র, মানুষের সামনে ফতুয়া দেওয়া কষ্টকর, 2-1টা লাগাই দিতে পারি, কিন্তু ফেসবুকে আর কেউ মারতে আসবে না। এই কারণে ফতুয়া চলছে আর চলছে। সেটা হচ্ছে শরীয়তের ব্যাপারে ফতুয়াবাজি করা, যে আপনি জানেন না সত্যিকার কি হালাল নাকি এটা হারাম। অনেক সময় বেদাতকে আমরা শিরিক বলি, কুফরি বলি, অনেক আমাদের দিনী ভাই আছে, ফতুয়া দিতে একটু দেরি করি না, অথচ আপনার ফতুয়া দেওয়ার ব্যাপারটা হচ্ছে খুবই সঙ্গীন। একজন আলেম আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা করে, যেটা ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ বলেছিলেন, আল আলিমু বাইনাল্লাহি তাআলা ওয়া খালকিহি ফালিয়ানজুর কাইফা ইয়াদখুলু বাইনাহুম, যে একজন আলেমের অবস্থা হচ্ছে আল্লাহর কি তার বান্দার মধ্যখানে, সুতরাং সেই জন্য অবশ্যই এটা খেয়াল করে সে কীভাবে সে অবস্থান নেয় সেই জায়গায়। সুতরাং এই ক্ষেত্রে বানিয়ে বলা যাবে না। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা সুন্দর একটা কথা বলেছিলেন, তিনি বলেন আদরাকতু 20 ওয়া 100 মিনাল আনসার মিন আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ويسأل أحدهم عن المسألة فيردها هذا إلى هذا وهذا إلى هذا حتى ترجع إلى الأول। বলছে আমি 120 জন আনসারী সাহাবাকে এমন দেখেছি, তাদের কাউকে যদি কোনো একটা প্রশ্ন করা হয়, সে বলে যে আমাকে জিজ্ঞাসা না করে অমুককে জিজ্ঞাসা করো, সে আবার বলে যে অমুককে, শেষ পর্যন্ত মাসালাটা আবার প্রথম লোকের কাছে আসে, মানে কেউ উত্তর দিতে চায় না। কিন্তু আমাদের কিন্তু দেরি হয় না, প্রশ্নে কি উত্তর দিতে দেরি হয় না। এই ব্যাপারে হযরত ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তারা বলেন যে মান আফতা আন কুল্লি মা ইউসালু ফাহুয়া মাজনুন, যে ব্যক্তিকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সে উত্তর দেয়, বলে যে পাগল ছাড়া ভালো মানুষ হতে পারে, সে একটা বদ্ধ পাগল, যে সব প্রশ্নের উত্তর খুব জোরে সোরে দিতে পারে। সুতরাং এরকম কাজ আমরা করতে যাব না। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি কথা আছে, তিনি বলেন মান ফাতাহু লা আদরি মুসিবাত মাকাতিলুহু, বলা আছে যে ব্যক্তি লা আদরি বলতে জানে না, যে আমি জানি না এটা বলতে পারে না, তাইলে সেটা কি তার ঘাড়ে পড়বে, সেটা তার নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।
এবং হযরত সুফিয়ান ইবনে উয়াইনা বলেছিলেন আজসারুন নাস আলাল ফুতিয়া আকাল্লুহুম ইলমা, বলে যে সবচেয়ে ফতোয়া দিতে বেশি সাহস দেখায় ওই ব্যক্তি যে সবচেয়ে কম জ্ঞান রাখে। সবচেয়ে যে কম জ্ঞানী সে তত বেশি ফতোয়া দেওয়ার কি আকাঙ্ক্ষা পোষণ করে। ফেসবুকে খুলে বসে থাকে অ্যাকাউন্টটা, দেখে কেউ ফতোয়া জিজ্ঞাসা করে নাকি, জিজ্ঞাসা করতে দেরি আর আপনার ফতোয়া ছাড়তে দেরি হয় না। আল্লাহ আমাদেরকে দয়া করে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কখনো এরকম দুঃসাহস দেখাতে চেষ্টা করবো না অবশ্যই। এই কারণে হযরত ইমাম মালিককে যখন একটা মাসালা জিজ্ঞাসা করা হলো তখন তিনি মাসালার উত্তর দেন নাই। না দেওয়ার পর একজন উঠে বললেন যে মাসালাটা খুবই হালকা ছিল, এটাতে এত বেশি চিন্তা করার ব্যাপার না। তিনি বললেন, খুব রাগ করে বললেন, লাইসা ফিল ইলমি শাইউন খাফীফ, বলে যে ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে কোনো ছোটখাটো কোনো কিছু না, সবই বড় ব্যাপার। কোনটা বলে আবার আল্লাহর উপর কি বিচার করে বসে না। হ্যাঁ, এটা অবশ্যই খেয়াল করতে হবে। এবং আগের বড় বড় ইমাম যারা ছিলেন এরাও ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা করে ফতোয়া দিতেন, যদি আমরা এত চিন্তা করি না। হযরত ইমাম মালিক তিনি বলেন, মা আফতাইতু হাত্তা শাহিদানি সাবউনা আন্নী আবনু নিদারি, যে আমি কখনো ফতোয়া দেওয়া শুরু করি নাই যতক্ষণ পর্যন্ত আমার যুগের 70 জন বড় আলেম আমার উপরে সার্টিফাই করে নাই যে আমি ফতোয়া দিতে পারি। কিন্তু আমরা অনেকে ফেসবুকে ফতোয়া দেই, তার শিক্ষক যেই দায়ের কাছে সে পড়ে সেও কোনো তাকে বলে নাই যে তুমি ফতোয়া দিতে পারো। আর 70 জন তো অনেক দূরে থাকে, 70 জন তো অনেক দূরে, ওনার শিক্ষকও তো ফতোয়া দেয় না। অনেক শিক্ষক নিজেই বিব্রত বোধ করে যে আমার ছাত্র এত পণ্ডিত হয়ে গেছে, শুধু ফতোয়া ছাড়ে। আর এটার চেয়ে দুঃখের বিষয় হইতেছে অনেকে নিজের শাইখের বিরুদ্ধে ফতোয়া ছাড়ে। তো আমাদের শাইখ বাইজিদের সাথে আমি হজে গেছিলাম, তো আমাদের এক শাইখের ব্যাপারে পিছন থেকে একজনে বলতেছিল, বলে যে একটা ছাগল। উনি আমাকে দুঃখ করে বলেন, শাইখ একটা কথা শুনেন, বলে যে দূর থেকে আমাকে একজনে ছাগল বলে। এখন শুনেন তাইলে কি অবস্থা আমাদের, হ্যাঁ, এই হিসেবে আমাদের দুরবস্থা যে আমরা শেষ পর্যন্ত ফতোয়া দিতে দিতে সামনে কিছু না হইলে নিজের শিক্ষককে ছাগল বলে, ছাগল কোনো সমস্যা। এইভাবে না, ধন্যবাদ, আপনাকে বিরক্ত করতে যাবো না কারণ। এই প্ররোচনা কে দেয়, এই কথা বলে আমি শেষ করতেছি। এই প্ররোচনা কে দেয়? এই যে উল্টাপাল্টা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এই প্ররোচনা আসলে শয়তান দেয়, যেটা কোরআন মাজিদে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু 'আলা আল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তো তোমাদের সুস্পষ্ট শত্রু। সে তো তোমাদের আদেশ করবে তোমাদেরকে খারাপের এবং অশ্লীলতার আদেশ করবে এবং তোমাদেরকে কথা বানিয়ে বলতে শিক্ষা দেবে আল্লাহর ব্যাপারে। তাই এই যে শরীয়তের ব্যাপারে মিথ্যা কথা বলা, শরীয়তের ব্যাপারে কি উল্টাপাল্টা ফতোয়া দেওয়া, এটার পড়াশোনা কে দেয়? শয়তানে দেয়। আর আমরা সবাইকে শয়তানের কথা ধরে ফতোয়া ছাড়তে শুরু করে। সুতরাং অবশ্যই আমাদেরকে কি ব্রেক দিতে হবে। ব্রেক দিতে হবে নাকি? যদি গাড়িতে আপনার ব্রেক না থাকে অ্যাক্সিডেন্ট করবে না, চালানো শিখলে না, ব্রেক দেওয়ার কি অভ্যাস কি গড়িয়ে তুলতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট হবে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যখন কোনো এক সাহাবার মুখ থেকে এসেছিল, যখন আপনার কি খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরাম খিদার জ্বালায় আপনি রসুন খেয়ে ফেলেছেন বেশি আকারে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মিন হাযিহি শাজারাতিল খাবিসা শাইআন ফালা ইয়াকরাবান্না মসজিদ, যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যে থেকে এই নিকৃষ্ট এই গাছের মানে সেই রসুন যদি কেউ খেয়ে থাকো তাহলে সে যেন মসজিদে না আসে। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কথা উঠেছিল যে কুরিমাত যে কি হারাম করে দেওয়া হয়েছে রসুন খাওয়াকে। তখন রাসূল কি বললেন সেটা আমাদের জানার বিষয়। রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু লাইসা ফি তাহরিম মা আহাল্লাল্লাহু লি ওয়ালাকিনহা শাজারাতুন আকরাহু রিহা। তিনি বলেছেন যে হে মানুষ, যে কখনো আমি এমন কোনো জিনিসের হারাম করার কি অধিকার নেই যেটা আল্লাহ কখনো কি করেন নাই, হারাম করেন নাই। তাইলে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম করার অধিকার আমার নেই। রাসূল বলছেন যে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হারাম করার অধিকার আমার নেই, কিন্তু আমরা তো যত্র কি হারাম করে দিচ্ছি আর হালাল করে দিচ্ছি। সুতরাং সতর্ক। তিনি বললেন, শুধু আমি এই জন্যই বলেছিলাম যে এটার গন্ধটা আমার কি লাগে না, ভালো লাগে না, এই জন্যই। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মানুষের মধ্যে অনেকে আছে শুধু ফতোয়া দিয়েই বেড়ায়, আর অনেক ক্ষেত্রে এমন অবস্থা যে এমন শক্তি দিয়ে বলে, এটা আরো জঘন্য ব্যবস্থা। জ্ঞান কম বা একটা দলিল জানে সে কঠিনভাবে এটাকে বলে, চ্যালেঞ্জ দেখে আমার পর্যন্ত, অথচ দেখা যাচ্ছে এর বিপরীতে কি আছে আপনার কোরআন হাদিস পাওয়া যায়। এক সময় এক বেচারা একটা মাসলা নিয়ে ফতোয়া দিচ্ছিলেন যে ইমাম সাহেব যখন 4 রাকাত পড়ে যখন 5 রাকাতে উঠবে, কয় রাকাতে? 5 রাকাতে। কথা বুঝেন, ইমাম সাহেব যখন 4 রাকাত পড়া শেষ তখন বসে সালাম ফিরবে না,
এখন যদি ইমাম সাহেব 5 রাকাত পড়তে শুরু করে, সমস্ত মুক্তাদি নিশ্চিত যে 5 রাকাত পড়াচ্ছেন উনি, 4 রাকাত হয়ে গেছে, মুক্তাদিরা নিশ্চিত, বা আপনি একজন আপনি নিশ্চিত যে ইমাম সাহেব এখন 5 রাকাতে উঠছেন, অথচ 4 রাকাত হয়ে গেছে। এর ব্যাপারে কি করবে ফতুয়া? একজনে বলে যে সে 5 রাকাত পড়া শুরু করবে, ইমাম সাহেবের একটাতে করতে হবে না। সে বলে যে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, যে ইমামের অনুসরণ করার জন্য তো ইমাম বানানো হয়েছে, সুতরাং সে 5 রাকাত পড়ো, 6 রাকাত পড়ো, 10 রাকাত পড়ো, এর পিছনে ছুটতে হবে, যত রাকাত পড়ে কঠিন। কারণ এটা মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, সুতরাং সে কঠিনভাবে বলে যে এই যে হাদিসে আছে যে ইমামের আনুগত্য করতে হবে, সে এরকম কঠিনভাবে চ্যালেঞ্জ দিয়ে উত্তর দেওয়া শুরু করছে, অথচ সে জানে না অন্য হাদিসের মধ্যে তো এটার বিপরীত কথা আছে। কারণ রাসূল আকরাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি এমন কাজ করে যেটার উপর শরীয়তের কোনো সাপোর্ট নাই, সেটা প্রত্যাখ্যাত। শরীয়ত থেকে জোহরের নামাজ, বাসার নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত করতে বলছে। তা আপনি যদি নিশ্চিত জানেন 4 রাকাত আপনার হয়ে গেছে, তা আপনি 5 রাকাত 6 রাকাত করবেন নিশ্চিত জানে, তাহলে আপনি ওটা শরীয়ত বিরোধী কাজ করলেন না? কথা বুঝে আসে নাকি? আসলে তো সুতরাং এই পর্যায়ে করণীয় কি? আপনি যখন নিশ্চিত যে আপনার ইমাম সাহেব 5 রাকাত করতেছেন, আপনার কাজ কি? আপনি বসে থাকবেন। ইমাম সাহেব আসতে বাধ্য, আপনি ওর পিছনে দৌড়তে বাধ্য না। ইমাম সাহেব ফেরত আসলে শেষ পর্যন্ত নামাজ ঠিক করে নেবেন, নামাজটা ঠিক করে নেবে। আপনি কেউ বলেছেন যে ওই সময় আপনি ইমাম সাহেব যদি ফেরত না আসে, আপনি সালাম দিয়ে আপনি নামাজ শেষ করে ফেলবেন। ভালো, বসে থাকা অপেক্ষা করা, সে ফেরত আসবে, নামাজ ঠিক করে দেবে, নামাজ শেষ হয়ে যাবে। সুতরাং এই সমস্ত ব্যাপার মানে ছোটোখাটো একটা আয়াত হাদিস জেনে চ্যালেঞ্জ দিবেন কঠিনভাবে যে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আর মানুষে যখন একজনকে বদ্ধ পাগল দেখে, এর চ্যালেঞ্জ কেউ নিতে চায় না, ও মনে করে যে আমি সব কিছু। পাগলের সাথে কুকুরের সাথে ঝগড়া করতে কে যাবে? সুতরাং আপনার ওই সমস্ত চ্যালেঞ্জ দিয়ে অনেক আরো আশকারা পাওয়া যায়, মনে করে যে এর চাইতে বড় আলেম আর কেউ নেই। চ্যালেঞ্জ কে নিতে আসছে? আর পাগলের সাথে ঝগড়া করবে, পাগলের কাছে ইজ্জত থাকবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুতরাং সময় একবারে শেষ। বেশি কিছু বলতে পারিনি, যেগুলো বলেছে এগুলো আমার করার চেষ্টা আমিও যেন করি এবং আপনারাও করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আমাদের সাহেব বলেছিলেন, আমি আসলে ফেনীতে, আমার বাড়ি লক্ষ্মীপুর, সুতরাং লক্ষ্মীপুর এবং নোয়াখালীর যারা আছেন, যে আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে অগ্রসর হতে চেষ্টা করতেছি, পড়ালেখা শুরু হয়ে গেছে, ওটা কীভাবে অগ্রসর করা যায়, এবং একটা পাঠাগার চালু করছে আমাদের লক্ষ্মীপুরে, যে কীভাবে আমাদের এলাকার মধ্যে খাঁটি আকীদা বিশ্বাস প্রচার করা যায়, এটার জন্য সবাই সহযোগিতা কামনা করছি। প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং পরামর্শ দিবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।